ইউটিউবের কোন ভিডিওতে বেশি ইনকাম হয়? লং ভিডিওতে নাকি শর্ট ভিডিওতে? ইউটিউবে কত সাবস্ক্রাইবারে কত টাকা? বেশি সাবস্ক্রাইবার বেশি টাকা নাকি কম সাবস্ক্রাইবারে কম টাকা দেয় ইউটিউব? এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর দেব। আমাদের ভিডিওর কমেন্টে কিন্তু অনেকেই বলে যে ভাই কোন ভিডিওতে বেশি ইনকাম? আমি ২০২৫ সালে এসে একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই চ্যানেল ক্রিয়েট করার মধ্যে আমি একটা কনফিউশন এ পড়ে গেছি যে আমি কোন চ্যানেল খুলবো? শর্ট চ্যানেল খুলবো নাকি লং ভিডিও চ্যানেল খুলবো? কোন ভিডিওতে বেশি ইনকাম? কোন চ্যানেলের মধ্যে স্পন্সরশিপ বেশি আসে? এই বিষয়গুলো থেকে কিন্তু আমি আজকে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। দেখুন, ১ম কথা হচ্ছে কত সাবস্ক্রাইবারে কত টাকা। এটা কিন্তু ইউটিউব কিন্তু কোনো প্রকার কোনো তথ্য দেয়নি আমাদের। জাস্ট আপনার চ্যানেলের মধ্যে যদি বেশি সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে জাস্ট আপনি ফার্স্ট টাইমে ১,০০,০০০ সাবস্ক্রাইব যখন কমপ্লিট করবেন তখন আপনি একটা প্লে বাটন পাবেন, সেটা হচ্ছে সিলভার প্লে বাটন। সো এভাবে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ কিন্তু প্লে বাটনগুলো পেতে পারেন আপনি। এগুলো জাস্ট ইউটিউবের প্রতিষ্ঠান থেকে কিন্তু আমাদের একটা প্রাইজ দিয়ে থাকে। যেটা আমাদের জন্য প্রত্যেকটা ইউটিউবারদের জন্য কিন্তু একটা স্বপ্ন, সেগুলো হচ্ছে প্লে বাটন পাওয়া। জাস্ট সাবস্ক্রাইবার বাড়লে এটাই আমাদের সুবিধা যে আমরা প্লে বাটন পেয়ে থাকি। এরপর আমি একটা ভিডিওতে আলোচনা করেছি যে প্লে বাটনগুলোর মূল্য, কিরকম মূল্য, এগুলো যদি আপনি দেখতে চান তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি অলরেডি আলোচনা করেছি, আমার চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা দেওয়া আছে। এখন যদি বলেন যে সাবস্ক্রাইবার বেশি হলে বেশি টাকা দেয়, না। ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবের উপরে কোনো প্রকার রেভিনিউ দিয়ে থাকে না। ইউটিউব কিন্তু রেভিনিউ দিয়ে থাকে আপনার ভিডিওর ভিউজের উপরে। আপনার ধরুন আপনার চ্যানেলের মধ্যে যদি সাবস্ক্রাইবার থাকে 1K, মানে ১,০০০ সাবস্ক্রাইবার থাকে, কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও ফেললেই, ভিডিও আপলোড করলেই ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ করে ভিউজ আসে। তাহলে কিন্তু আপনার সেই ভিউজের উপরে কিন্তু অ্যাড শো করানো হবে, যেহেতু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এরপর আপনার সেই অ্যাডের উপরে কিন্তু পেমেন্ট রেভিনিউটা দেওয়া হবে। কোনো প্রকার সাবস্ক্রাইবের উপরে কিন্তু আপনার পেমেন্ট রেভিনিউ দেওয়া হবে না। তাহলে বুঝলেন যে সাবস্ক্রাইবার থেকে কিন্তু কোনো প্রকার ইনকাম হয় না, জাস্ট ভিউজ থেকে ইনকাম হয়। অ্যাড শো করলে কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু ইনকাম পেতে পারি। এটা হচ্ছে সাবস্ক্রাইব বিষয় গেল। ২ নাম্বার হচ্ছে কোন চ্যানেলের মধ্যে বেশি ইনকাম হয়? লং ভিডিও চ্যানেল নাকি শর্ট ভিডিও চ্যানেল? ২০২৫ সালে এসে যারা আপনারা চাচ্ছেন যে ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউবে কাজ করবেন, কোন বিষয় নিয়ে কাজ করবেন? আমি বলব যারা আপনারা বেশি টিকটক ভিডিও বানিয়েছেন, ফেসবুকে রিলস ভিডিও বানিয়েছেন, যে বিষয়ে একটু এক্সপার্ট, অভিজ্ঞ, তাদের জন্য বলব যে আপনারা ইউটিউবে শর্টস ক্রিয়েট করেন, তাহলে একটা এখান থেকে ভালো কিন্তু বেনিফিট পাবেন। এবং যারা আপনারা ইউটিউবে নতুন, সম্পূর্ণ নতুন ইউটিউবে আসবেন, কোনো প্রকার কোনো প্ল্যাটফর্মে কাজ করেননি, টিকটক, লাইকি, এরপর আপনার ফেসবুক রিলসে যদি কাজ না করে থাকেন, তাহলে আমি বলব আপনি ইউটিউবে এসে একটা লং ভিডিও চ্যানেল ক্রিয়েট করুন। সেটা হতে পারে টেক ভিডিও, সেটা হতে পারে গেমিং ভিডিও, সেটা হতে পারে আপনার ব্লগ ভিডিও। ইভেন মেয়েদের জন্য বলছি, হয়তো কুকিং রিলেটেড ভিডিও যেগুলো আছে সেগুলো করতে পারেন। কিন্তু আমি বলব এগুলো এজন্যই বলছি যে আপনি যদি ১ম থেকে কাজ শুরু করেন, তাহলে কিন্তু এই লং ভিডিওর কিন্তু অনেক একটা বেনিফিট বেশি পাওয়া যায়। কি জন্য বলছি? ইউটিউবের যে অ্যাডসেন্স থেকে আমরা ইনকাম করে থাকি অ্যাড শো করানোর মাধ্যমে, সেখানে কিন্তু লং ভিডিওতে কিন্তু বেশি ইনকাম হয়ে থাকে এবং শর্টস ভিডিওতে কিন্তু অনেক কম ইনকাম হয়ে থাকে। কিন্তু যেহেতু শর্টস ভিডিওতে বেশি ভিউজ এসে থাকে এবং বেশি সাবস্ক্রাইবার গেইন করা হয়, তার জন্য কিন্তু ভারসাম্য বজায় থাকে। শর্ট ভিডিও, লং ভিডিও ভারসাম্য কিন্তু বজায় থাকে এজন্য। কিন্তু আপনার কোনো কারণে যদি শর্ট ভিডিওতে কম ভিউজ চলে আসে তাহলে ইনকামটা কিন্তু কমে যাবে। এটা হচ্ছে পার্থক্য। আর যদি আপনি একটা আ লং ভিডিও চ্যানেল ক্রিয়েট করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু যখন মনিটাইজ হয়ে যাবে তখন দেখবেন ইনকামটা কিন্তু বেশি আসতেছে। কারণ ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে যে লং ভিডিওতে কিন্তু বেশি ইনকাম হয় এবং শর্টস ভিডিওতে কিন্তু ইনকামটা কম হয়। ইউটিউবারদের যখন ইউটিউব যখন ১০০% ইনকাম থেকে ইউটিউবারদের দিয়ে থাকে হচ্ছে 55% এবং ইউটিউব কিন্তু নিজে রাখে হচ্ছে 45% রেভিনিউ রেখে দেয়। এখান থেকে ভাগ করে দেয়। সো এই 55% কিন্তু এখানে আবার শর্টস ভিডিও ক্রিয়েটররা পায় এবং লং ভিডিও ক্রিয়েটররা পায়। এভাবে আবার ডিভাইড হয়ে যায়। সো এটা হচ্ছে বিষয়। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইউটিউবের কয় রকমের ইনকাম হয়ে থাকে। এখানে বলতে গেলে ইউটিউবে কিন্তু লিগ্যাল ভাবে যে প্রাথমিক যে ইনকাম সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আমরা ইনকাম করে থাকি। প্রত্যেকটা ক্রিয়েটর মনিটাইজ করার পরে, ১,০০০ সাবস্ক্রাইবার এবং ১৩ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরে আমরা যে মনিটাইজ যখন এপ্লাই করি, তখন পেয়ে যাই চ্যানেলের মধ্যে। তখন যে আমাদের ইনকামটা শুরু হয় গুগল অ্যাডসেন্স থেকে, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর অ্যাড শো করানোর মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করে থাকি। এটা হচ্ছে ইউটিউবের কিন্তু প্রাথমিক বা মেইন ইনকাম হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে। এখন আপনার চ্যানেল যখন বড় হয়ে যাবে, ৫০,০০০, ৬০,০০০, ২০,০০০, ৩০,০০০, ১,০০,০০০, ১,০০,০০০ যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনার ভিডিওতে অবশ্যই বেশি ভিউজ আসবে। তখন আপনার সাবস্ক্রাইবারের উপর বেস করে কিন্তু, পাশাপাশি আপনার ভিউজের উপর বেস করে প্রত্যেকটা ভিডিওতে কত করে ভিউজ আসছে, এগুলো কিন্তু দেখে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন পার্সন, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু
আপনার সেই চ্যানেলের মধ্যে কিন্তু স্পন্সরশিপ দিবে। স্পন্সরশিপ হচ্ছে কোনো একটা জিনিস বা কোনো একটা প্রোডাক্ট আপনার চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রমোট করানো। যেরকম আপনারা দেখে থাকেন যে আমরা যখন ভিডিও দেখি ইউটিউবে তখন কিন্তু অনেক অ্যাড শো করানো হয়। দারাজ থেকে অ্যাড শো করানো হয়। এরপর অনেক্স বেট থেকে আপনার অনেক্স বেট বিভিন্ন আ মাইনিং প্ল্যাটফর্ম বিভিন্ন এগুলো কিন্তু স্পন্সরশিপ দিয়ে থাকে। এগুলো হচ্ছে স্পন্সরশিপ যেগুলো আমাদের ক্রিয়েটরদের মধ্যে যারা বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে, চ্যানেলটা বড় হয়ে গেছে, ভিউজ বেশি আসে, তাদের কিন্তু মেইল করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদেরকে মেইল করে যে আমার এই প্রোডাক্ট বা এই জিনিসটা আপনার ভিডিওতে স্পন্সরশিপ দিতে চাই, কত ডলারের কাজ করতে চান। তখন কিন্তু একটা ইনকাম আসে, সেটা হচ্ছে ইউটিউবের বাইরের ইনকাম। যেটা একটা ইউটিউবের জন্য একটা প্রাইভেট ইনকাম বলা চলে। কারণ এটা ইউটিউবের বাইরের ইনকাম। আপনার চ্যানেলটার মধ্যে যে পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে, যে পরিমাণ ভিউজ আসে ভিডিওতে, আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউজ যে পরিমাণে রয়েছে বা প্রত্যেকটা ভিডিও আপলোড করলে কত করে ভিউজ আসে, তার উপরে ভিত্তি করে কিন্তু সেই কোম্পানিগুলো বা ব্যক্তিগুলো কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে যে আমি এত ডলারে কিন্তু আমি স্পন্সরশিপ দিতে চাই, আপনি কি নিতে চাচ্ছেন নাকি নিতে চাচ্ছেন না? এগুলো কিন্তু তখন কিন্তু আলোচনা হয়। সো এই যে আলোচনা বা ইনকামটা হয় স্পন্সরশিপ থেকে, এগুলো কিন্তু ইউটিউবের কিন্তু বাড়ির ইনকাম। কারণ এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আমি আমার চ্যানেল দিয়ে আমি স্পন্সরশিপ করতেও পারি, নাও করতে পারি। এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইউটিউবের যে প্রাথমিক ইনকাম সেটা হচ্ছে Google AdSense থেকে ইনকামটা হয়ে থাকে অ্যাড শো করানোর মাধ্যমে। এখান থেকে আপনি জানতে পারেন ইউটিউবে যখন আপনি লং ভিডিও বা শর্টস ভিডিও তৈরি করবেন, আমি অবশ্যই আমি বলব সবাইকে যে একটা লং ভিডিও চ্যানেল একটা ক্রিয়েট করুন, তাহলে দেখবেন আপনার সেখান থেকে কিন্তু যখন চ্যানেলটা বড় হয়ে যাবে কোনো এক সময়, তখন দেখবেন স্পন্সরশিপে বেশি আসতেছে এবং আপনার রেভিনিউটা কিন্তু বেশি পাচ্ছেন। তাহলে বুঝে গেলেন যে আপনি কোন চ্যানেলটা খুলবেন। লং ভিডিওতে কিন্তু বেশি ইনকাম, পাশাপাশি স্পন্সরশিপ কিন্তু বেশি আসে এবং শর্টস ভিডিওতে কিন্তু ইনকামটা কম হয় এবং স্পন্সরশিপ কিন্তু কম আসে। তাহলে এখন আপনি বুঝে নিন যে আপনি কি করতে চাচ্ছেন। কিন্তু যেহেতু শর্টস ভিডিওতে ভিউজ বেশি আসে, লং ভিডিও তুলনা থেকে বেশি ভিউজ আসে, তার জন্য কিন্তু ইউটিউবের যে প্রাথমিক ইনকাম অ্যাডসেন্স থেকে ইনকাম হয় সেটা ভারসাম্য মোটামুটি সমান থাকে। কিন্তু ওই যে একদিকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে স্পন্সরশিপ। আপনি যদি চান যে চ্যানেল থেকে আপনি স্পন্সরশিপ থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে লং ভিডিওর চ্যানেলটা কিন্তু বেশি বেনিফিট দেবে। সো অবশ্যই বুঝে গেলেন কোন বিষয় নিয়ে কাজ করলে বেশি ইনকাম হবে, কোন বিষয় নিয়ে কাজ করলে কম ইনকাম হবে, তুলনামূলক কম ইনকাম হবে। সো অবশ্যই এই বিষয়টা কিন্তু কনফার্ম হয়ে গেলেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলবেন। আমি আবারও কমেন্টে রিপ্লাই দিয়ে উত্তরটা দিয়ে দেব। এবং পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। সো আজকের মতো ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।